রেলপথ নদীপথ পাড়ি দিয়ে হয়ে গেছি ক্লান্ত, আবার তবে যাওয়া যাক টোকিওতে সড়কপথে অবিশ্রান্ত। খাওয়া দাওয়া শেষে প্রচণ্ড ঠান্ডায় খানিক কেশে বেরিয়ে পড়লাম আবারও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা জার্নি করব হাকাতা থেকে 1097 কিলোমিটার দূরে অবস্থিত জাপানের রাজধানী টোকিও পর্যন্ত সড়কপথে। দীর্ঘ এই জার্নিতে আমাদের সঙ্গ দিতে থাকছে 4390 দ্য কিং অফ স্লিপার বাস ইন জাপান। যাত্রা শুরু করার পূর্বে আমরা প্রবেশ করলাম একটি ফুড শপে, আর এখান থেকে নিয়ে নিলাম অল্প কিছু খাবার, যেগুলি আমাদের কাজে আসতে চলেছে আগামী দীর্ঘ 14 ঘন্টার জার্নিতে। কেনাকাটা শেষে আমরা চলে আসলাম এক্সপ্রেসওয়ে বাসেস এই স্ট্যান্ডে, আর এখান থেকেই টোকিওর পথে রওনা দেবে 4390 দ্য কিং অফ স্লিপার বাস। আর দেখতে দেখতেই চলে আসলো আমাদের টোকিও যাওয়ার সঙ্গী। আর এটিই হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়র। আর তার পরপরই আমাদের বাস চলতে শুরু করলো তার গন্তব্য টোকিওর পথে। আমাদের সামনেই রয়েছে একটি ম্যাগাজিন হোল্ডার, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, রয়েছে একটি ওয়্যারলেস চার্জার পয়েন্ট, একটি ফোল্ডেবল টেবিল, দুটি ইউএসবি পোর্ট, একটি লাইট কন্ট্রোলার সুইচ, এবং সেই সঙ্গে রয়েছে নিজের সিটকে অ্যাডজাস্টমেন্ট করার বিভিন্ন সব সুইচ। আর এই সব দেখতে দেখতেই বাইরের আলোকময় পৃথিবী ডুবে গেল এক নিশ্চিত্র অন্ধকারময় চাদরের মধ্যে। আর তার পরপরই আমরা টেস্ট করলাম হাকাতা বাস স্ট্যান্ড থেকে নেওয়া রাত্রের খাবার, যেটি টেস্ট ছিল অনেক সুন্দর। আর দেখতে দেখতেই আমাদের বাস চলে আসলো তার যাত্রাপথের প্রথম হল্ট, আর এখান থেকে আমরা নিয়ে নিলাম সুস্বাদু চিপস এবং আরও অনেক কিছু। তাড়াতাড়ি শপিং শেষে আবারও আমরা ফিরে আসলাম আমাদের গাড়িতে, এবং আমাদের বাস আবারও চলতে শুরু করলো টোকিওর পথে। রাত পেরিয়ে আবারও একটি নতুন দিনের সূচনা হলো। আমাদের বাস তখন চলেছে পড়ন্ত সকালের অসাধারণ সৌন্দর্যের মধ্যে দিয়ে। তারপর পরই আমাদের বাস চলে আসলো তার যাত্রাপথের দ্বিতীয় হল্ট, আর এখান থেকেই আমরা নিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট নিয়ে আবারও আমরা ফিরে আসলাম আমাদের গাড়িতে, আর এর মাঝখানেই দিয়ে দিলাম দ্য কিং অফ স্লিপার বাসের ওয়াশরুমের রিভিউ। ওয়াশরুম থেকে ফিরে আমরা টেস্ট করলাম স্ট্যান্ড থেকে নেওয়া সকালের ব্রেকফাস্ট, যার মধ্যে ছিল মিল্ক এবং স্যান্ডউইচ। আর তারপর পরেই আমরা দেখতে লাগলাম বাইরের অসাধারণ সৌন্দর্য, আর সেই সমস্ত চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। বাইরের অসাধারণ সৌন্দর্য এবং সেই সাথে দ্য কিং অফ স্লিপারের দুরন্ত স্পিড, সব মিলিয়ে মন দারুণ উত্তেজিত ছিল। আর এই সব উপলব্ধি করতে করতেই কখন যে গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম বুঝতেই পারিনি। অবশেষে নির্দিষ্ট স্টপেজে আমাদেরকে নামিয়ে দিয়ে দ্য কিং অফ স্লিপার চলে গেল তার পরবর্তী টাইমিংয়ের অপেক্ষায়। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন ভিডিওতে, ফিরব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।